बोढ़ा मदरसा। अगर आपने ये खप्त पाल रखा है हम फलाने पीर के मुरीद हैं तो हमारा पीर हमको जन्नत में लेके जाएगा, इतना कूटे जाओगे ना अल्लाह कसम, इतना मारे जाओगे ना भेजा बाहर आ जाएगा। हाँ, ये कॉन्फिडेंस जो हुजूर के हाथ पे मुरीद हुए थे क्या उनके पास नहीं था? हजरत अबू बकर सिद्दीक जो अफजलुल खल्क बादल अंबिया वल मुरसलीन है, क्यों रात रात भर रोते थे जिनके पास वीवीआईपी का कंफर्म टिकट था। फरमाते काश में बकरी का बच्चा होता, लोग जिबा करके मुझे खा जाते, मैं अल्लाह को जवाब क्या दूंगा। हजरत उमर क्यों रोते थे रात रात भर? रोते रोते गाल पर आंसू बहते बहते नालियां बन गई थी। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। এই মতো বক্তব্য এখন আমাদের সমাজে অনেক প্রয়োজন। মুক্তির জন্য শিরক মুক্ত ঈমান এবং নেক আমলের বিকল্প নেই, এটা আমাদেরকে জানতে হবে। আমি এই ভিডিও সাধারণ মানুষের জন্য আমি বানাচ্ছি। আপনারা ভিডিওগুলিকে মনোযোগ সহকারে শুনবেন এবং ফয়সালা করবেন আপনার জন্য কোনটা আমল ভালো। যদি লাগে আপনাকে যে এই ভিডিওর মাধ্যমে আপনার 10 পয়সা লাভ হচ্ছে, তো আপনি আমাদের সঙ্গে থাকবেন। হাসরের ময়দানে শুধু মানুষের নয়, বরং প্রত্যেক নবী রাসূল ও আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকবে। কেউ জানে না সেই দিন আল্লাহ তাআলা কার সঙ্গে কেমন ব্যবহার করবে। ভেবে দেখেন, যেখানে রাসূলগণ নবীগণ আল্লাহর ভয়ে ডরে থাকবেন, ভীত হয়ে থাকবেন, সেইখানে পীরের কি অস্তিত্ব রয়েছে? কে সে? কিয়ামতের কোর্টে ও নিজে হাই হাই করবে, নাফসি নাফসি করবে, তা আপনাকে বাঁচাবে কি করে? বরং পীরের উপরে ভরসা না করে নিজের নেক আমল করেন, নামাজ পড়েন, শিরক মুক্ত আমল করেন, এই জীবনকে শিরক মুক্ত জীবন গড়ে তোলেন। কাউরের প্রতি ভরসা না করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন অনুযায়ী জীবন যাপন করেন, এতে আপনি দুনিয়ায় লাভবান হবেন আর মৃত্যুর পরেও আপনি লাভবান হবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।